যেসব বাচ্চারা কিংবা বড়রা অনেকেই পালং শাক পছন্দ করে না, তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম পালং শাকের পরোটা। এখন এই শীতের সময় পালং শাক তো বাজারে পাওয়াই যাচ্ছে, কেননা আমরা এই পালং শাক দিয়ে একটু পরোটা বানিয়ে দেখি। তাড়াতাড়ি হওয়া একটা নতুন রেসিপি। অল্প একটু জলের মধ্যে 2-3 মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে। সিদ্ধ ঠিক নয়, হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তারপর ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে। তারপর একটা গামলার মধ্যে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি একটু লবণ আর দিয়েছি আটা। এখানে কিন্তু আমি সম্পূর্ণ গমের আটা ব্যবহার করেছি। তারপর আটাটা দিয়ে কিছু মাখিয়ে নেব। এখানে তো জলের ব্যবহার করতে হবে, কিন্তু এখানে আমি প্লেন জল ব্যবহার না করে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, তাতে কালারটা একটু বেশি সবুজ হবে সেজন্য। তারপর আটাটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে এটাকে আমি এখন বেলে নেব। যেমনভাবেই রুটিগুলি বানাই ঠিক তেমনভাবেই বেলে নিয়ে ত্রিভুজ আকার দিয়ে আমি পরোটা বানিয়েছি, ঠিক এমনভাবেই। আর ওদিকে চাটু বসিয়েছি গরম হওয়ার জন্য। চাটুটা গরম হয়ে গেলে পরোটাটা তার মধ্যে দিয়ে প্রথমে কিছুক্ষণ হালকা গরমে সেঁকে নেব, তারপর তেল দেব। না হলে প্রথমে তেল দিলেই কিন্তু এটা ভালোভাবে ফুলবে না। এটা কিন্তু খুব ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ, খুব ফুলে উঠেছে। আর এটা খেতেও কিন্তু খুব নরম হবে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকমই ফুলে খুবই ফ্লপি হয়ে উঠবে। তো আমরা তো পালং শাক এমনি রান্না করে কিংবা অনেক সবজি রান্না করেও খাই। এইভাবে যদি একটু পরোটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই একটু সবুজ সবজি আমাদের খাওয়া হয়। তাছাড়া এটা কিন্তু আমার ছোটোর জন্য বানিয়েছি, বাচ্চারাও খেয়ে ফেলে। যেহেতু কালারটা সবুজ দেখলে ওরা একটু আকৃষ্ট হয় খাবারের প্রতি। সবসময় একই রকমের খাবার ওদেরও খেতে ভালো লাগে না, সেজন্যই বানালাম। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।